বিজেপি শাসিত রাজ্য নয়, খাস কলকাতায় বাংলাদেশি তকমা দিয়ে ছাত্রদের বেধড়ক মারধরের অভিযোগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের 10 জনেরও বেশি আবাসিককে মারধরের অভিযোগ শিয়ালদহের ব্যবসায়ী ও তার দলবলের বিরুদ্ধে। বুধবার রাতে মোবাইলের কভার কিনতে গিয়ে শিয়ালদহ সেতুর নিচে এক দোকানের মালিকের সঙ্গে বচসা হয় কারমাইকেল হোস্টেলের 2 আবাসিকের। বচসার মধ্যেই ওই দোকানদার তাদের বাংলাদেশি রোহিঙ্গা বলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ। স্মার্ট গ্যালাক্সি এই দোকানেই মূলত গতকাল রাত্রি 10টার পরে এসেছিল ওই ছাত্র এখানে মোবাইলের কভার কিনতে, এবং সেখানে কিন্তু দেখতে পাওয়া যায় যে কভারের দাম নিয়ে একটা দামাদামি থেকেই বচসার সৃষ্টি, এবং সেখানেই তাকে বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হয়। ওই 2 ছাত্র হোস্টেলে বিষয়টি জানানোয় কয়েকজন ছাত্র মিলে ফের গিয়ে ওই দোকানদারের সঙ্গে কথা বলতে যায়। তখন সেই ছাত্রদের ওই দোকানদার ও তার সঙ্গীরা মিলে আবারও বাংলাদেশি বলে মারধর করে বলে অভিযোগ। দেওয়া হয় দেশ ছাড়ার হুমকিও। এখানেই শেষ নয়, ফিরে আসার সময় ফের ওই দোকানদার আরও লোক ও অস্ত্রশস্ত্র নিয়ে এসে আবার ওই ছাত্রদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। জখম ছাত্রদের কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। ঝামেলা হলো কি নিয়ে, ওরা আমাদের বলছে যে তোমরা বাংলায় কথা বলছো, তোমরা বাংলাদেশি। ওরা হকি স্টিক, চাকু, এই সমস্ত ওই ওয়েপেনগুলো ইউজ করে আমাদেরকে মারধর করার আবার তেড়ে আসে আমার মাথায় ফাতায় এগুলো। যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যারা বাইরের রোজে থাকছেন তাদেরকে বলছেন ওখানে মারধর হচ্ছে, অত্যাচার হচ্ছে, বাংলায় চলে এসো। বাংলায় হচ্ছে, এবার কোথায় যাবে ছেলে? মা বাবা তুলে গালিগালাজ, বাংলাদেশি রোহিঙ্গা বলে গালাগাল, হিন্দু মানে হিন্দু মুসলিম বিদ্বেষমূলক একটা গালাগাল দেয়, খুবই বাজে রকম গালাগাল দেয়। বাংলাদেশি বলে, এ দেশ থেকে চলে যেতে বলে, রোহিঙ্গা বলে, অকথ্য গালাগালি, মারধর, পিস্তল দেখায়, ছুরি দিয়ে আঘাত করে। রাতেই আক্রান্ত ছাত্রদের নিয়ে মুচিপাড়া থানায় যায় কারমাইকেল হোস্টেলের আবাসিকরা। মুচিপাড়া থানায় দোষীদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে বিক্ষোভও দেখায় তারা। পুলিশ আক্রান্ত ছাত্রদের অভিযোগের ভিত্তিতে 2 জনকে গ্রেফতার করেছে। মূল অভিযুক্ত দোকানের মালিক কৃষ্ণ কুমার এখনো অধরা। শুনলাম বলছে 11টা পর হয়েছে, আর কিছু জানি না। সেটা তো বলতে পারবো না, জানি না। আমরা যখন আসলাম দেখলাম দোকান বন্ধ আছে, আর কিছু দেখি। কারমাইকেল হোস্টেলে মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরে পাঠরত সংখ্যালঘু পড়ুয়ারা থাকেন। এই ঘটনায় পদক্ষেপ নিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রয়োজন হলে আলাদা করে মামলা করতে পারে বিশ্ববিদ্যালয়ও। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিপিএম। অন্যদিকে নেপথ্যে আসল কারণ অন্য বলে মনে করছে বিজেপি। যে একটা বাংলাদেশি অনুপ্রবেশকারী যদি থাকে, সে তো জার্মানে কথা বলবে, সে বাংলাদেশি অ্যাকসেন্টই বাংলা বলবে। সুতরাং ওই রিস্ক বা ঝুঁকি যে আমাকে কেউ ভুল করে বাংলাদেশি ভাববে, যেহেতু আমরা বাংলা বলি, তাহলে সেটার সমস্যাটা আছে। প্রতিবাদ করতে পারছে না, কিন্তু পশ্চিমবাংলাতে একেবারে খোদ শিয়ালদা চত্বরে কারমাইকেলের ছাত্র তারা আক্রান্ত হবে কেন? তারা বাংলা ভাষায় কথা বলছে বলে। এই দাপট কেন? কার প্রশ্রয়ে? কেউ যদি বাংলা ভাষা বলার জন্য কোন রকম কোনো আক্রমণ করে থাকেন, সেটা অত্যন্ত নিন্দনীয়। আমাদের ছাত্রনেতারা ওখানে গেছেন, কথা বলছেন, আমরা খতিয়ে দেখছি। এই ঘটনার নিন্দা জানিয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকারও। ভয়ঙ্কর কথা, কলকাতার বুকে বাংলা বলার জন্য কি ধরনের বাংলা বলেছে আমি জানি না, কিন্তু যে ধরনের বাংলায় বলুক না কেন, বাংলাদেশি সন্দেহ করে কলকাতার বুকে মারধর করা হলো। কারা মারধর করলো তাদের আগে চিহ্নিত করা হলো। বিজেপি শাসিত রাজ্যে ভাষা সন্ত্রাসের অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। একাধিকবার প্রতিবাদে মিছিলে হেঁটেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে খাস কলকাতায় সংখ্যালঘু ছাত্রদের বাংলাদেশি দেখিয়ে মারধরের অভিযোগ জল্পনা উস্কে দিচ্ছে। সঞ্জনা লাহিড়ির রিপোর্ট, এনকেটিভি বাংলা।